এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে এখন দাদা নিয়ে এসছে একটা খাট। আজকে ব্রেকফাস্টটা করবো আমরা এটা দিয়ে। কি বলতো, সেটা হচ্ছে ছেঁড়া পরোটা। এটাকে অনেকে পেটানো পরোটাও বলে। এটা শহরে মেনলি পাওয়া যায় না, আমাদের কাছে পাওয়াই যায় না। দিদা বাড়ি এলে একদিন না একদিন খাবোই, এটা খেতেই হবে। মানে এটার টেস্টটা, তরকারি টেস্টটা আর পরোটার টেস্টটা ভীষণ ভালো হয়। তো আজকে এখানে আছে মচ্ছপ। তো ভেবেছিলাম তার জন্য আর বাড়িতে রান্নাবান্না করা হবে না, তার জন্য দাদা এনেছে পেটানো পরোটা। এটা কেমন খেতে তোমাদের সাথে জানাবো। এটাই যে এই দেখো, এই যে চলে এসছে পরোটা। কোনটা পরোটা? এটাই তো, এই তো। ও আলাদা আলাদা করে আনা হয়েছে সবার আর কি, একবারে প্যাকিং করে আনা হয়েছে, একসাথে আনা হয়নি। এটা সুবিধা হয় যে কে কতটা খাচ্ছে বদলে। ছেঁড়া পরোটার টেস্টটা ভীষণ ভালো হয়। হ্যাঁ, আমাদের ওখানে পাওয়া যায় না বলো? সব জায়গায় এনেছে। মা বলো, পাওয়া যায় আমাদের ওখানে? হ্যাঁ, কোথায় পাওয়া যায়? ওই স্টেশনে একটা দোকানে পাওয়া যায়, খুব রেয়ার। নতুন খুলেছে দোকানটা। এখানে থালাটা আনো না, থালাটা আনো এখানে। এই দেখো, এটা হচ্ছে একটা দেখাই তোমাদের। এইটা হচ্ছে ছেঁড়া পরোটা, এর সাথে তরকারিটা আলাদা প্যাকেটসে দিয়ে দিয়েছে। থালা নেবে না মা? এটা আমাদের খেতে ভীষণ ভালো লাগে। এটা গ্রামে বেশি বেশি পাওয়া যায়, বেশিরভাগ। কি করছো? আস্তে করে করো, পড়বে এক্ষুনি। বাহ, আমার মায়ের এত খিদে পেয়েছে, গিটটা খোলার তস হয়নি, কাঁচি দিয়ে কেটে দিত কুচুট করে। এই দেখো, এটা হচ্ছে তরকারি। তরকারিটা পাতলা করেছে না, এরকমই করে। মানে এখানে এক একজনের কতটা করে আছে গো? এটা 150 করে, 150 গ্রাম করে আছে। এই অনেক। এটাই অনেক। আমার মা তো এটাই খেয়ে বোধহয় উঠতে পারবে না। কেমন টেস্ট মা? চলো এবার খাওয়া যাক। আর তোমরা কে কে ছেঁড়া পরোটা খেয়েছো আর কার কার ফেভারিট সেটা জানাতে ভুলো না। আহা, সকাল সকাল যদি এরকম একটা ব্রেকফাস্ট হয় আর কি চাই। এই দেখো আমার তরকারি ভাজি, এতক্ষণ অধীর আগ্রহে। এই যে আমি এবার খাবো। এবার নেব পরোটা। এই যে পরোটা, আহা, তরকারি। কলা দিকে তাহলে তো সুবিধা হবে। এই তরকারি না তোমরা বাইরে মানে ফ্রাই করলে বাঁধা হবে না, এটা আলাদা ছিল। আর ছেঁড়া পরোটা মানে ওরা গরম অবস্থাতে পিটিয়ে নেয়, ওটার নাম পিটিয়ে পেটানো পরোটা। খেতে ও হ্যাঁ, তো চেঁচা না, আর খেতে না ভীষণ ভালো হয়। সবাই মিলে পরোটা খেতাম। আমি যখন ছোট ছিলাম একা একাই চলে যেতাম দোকানে, নিজে পরোটা নিয়ে চলে আসতাম। এখন আর যাই না, সেটা আলাদা কথা। তো চলো আমি পরোটা খাই। আর তোমরা কে কে এই পরোটা খেতে ভালোবাসো বা খেয়েছো কোনোদিন সেটা জানাতে ভুলো না। টাটা।